অগণিত অফুরন্ত হাদিস থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই হাদিসের তরজমা যদি সাতপন্থী ভাইরা মনোযোগ সহকারে শোনেন তাহলে তারা কোন অবস্থাতে আছেন তারাই জানতে পারবেন। সাতপন্থীরা একটা কথায় ভুল করে, তারা বলে আমরা আলিম নয়, কিন্তু আমাদের সঙ্গে আলিম আছে, তারা আলিমের কথা শুনতে চায় না। রাসূল বলে আলিমের কথা শোনো, আর তারা আলিমের কথা শুনতে চায় না। রাসূল বলে তোমরা আলিমদেরকে মহব্বত করো, কিন্তু সাতপন্থীরা তারা ওই তাহাজ্জুদের নামাজের সময় হত্যাকাণ্ড জড়িত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথায় দাওয়াত প্রচার করছে এবং সাধারণ এখন যে তাবলীগ রয়েছে, মাঝে মাঝে অনেক ব্যক্তিরা বলে তাবলীগেরা শুধু তাবলীগের কাজে চলে, তারা যদি দাওয়াত দেয় তারা তো জিহাদ করে না। তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই পরিস্থিতি কায়েম করেছে যে তাবলীগের ভোটটা বইবে এবং ঘরে ঘরে দাওয়াত দিবে। তার সঙ্গে সঙ্গে আমি আবার একটা পরিস্থিতি শুরু করে দেবো, চালু করে দেবো যে তাবলীগের ময়দানে থাকা অবস্থায় জিহাদের কাজ আসবে, আর এই জিহাদের ময়দানে কারা অংশগ্রহণ করে। তাবলীগ শুধু তাবলীগই নয়, এখন এমন একটা শুরু হয়ে গেছে, এমন একটা সিস্টেম শুরু হয়ে গেছে যে জিহাদ করতে বাধ্য। তাবলীগের মধ্যে জিহাদ নাই, তাবলীগের মধ্যে জিহাদ নাই, এই স্লোগান ছিল, কিন্তু এখন তাবলীগ হলো জিহাদ করে, এটা প্রমাণ করছে। এবং টুপিওয়ালা সবকিছু করতে পারে। ব্রিটিশকে দাঁড়িয়েছে এই টুপিওয়ালা, সন্ত্রাসী এবং নাস্তিককে দাঁড়িয়েছে, ছাত্রা চত্বর ঘটাইছে এই টুপিওয়ালা। সামনে ভবিষ্যতে উন্নতির নেতৃত্বে এই দেশ এবং সারা পৃথিবী পরিচালিত হবে ইনশাআল্লাহ।